হ্যালো নমস্কার বন্ধুরা, অনলি অনুপম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে অনেকদিন ধরে ভিডিও নিয়ে আসা হচ্ছে না, প্রচণ্ড কাজের চাপ ছিল সেই জন্য। বাট আজকে মনে করলাম একটা জিনিস হয়েছে আজকে, যেটা আপনাদের কাছে না নিয়ে আসলে খুবই খারাপ লাগতো আমার। কারণ এরকম অনেক কাস্টমারের সঙ্গে হয়ে থাকে এই সমস্ত ব্যাপার। তাছাড়াও দেখতে পাচ্ছেন এখানে দুটো আপনার 60 ভোল্ট 45 অ্যাম্পিয়ারের ব্যাটারি রাখা হয়েছে। দেখতে আমার এখানে স্পট গুলো করা হয়েছে। কত সুন্দর করে স্পট গুলো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে। এখানে প্রপার সেফটি মেইনটেইন করে আপনার যে সমস্ত ব্যাটারি গুলো, যে সিরিজ গুলো যেভাবে সেটিং করতে হয় সেভাবে করা হয়েছে। দেখেন দুটো করা হয়েছে এখানে। এখানেও একটা 60 ভোল্ট 35 অ্যাম্পিয়ার করা হচ্ছে, এখানেও একটু 60 ভোল্ট 35 অ্যাম্পিয়ার করা হচ্ছে। এতে কাস্টমার অনায়াসে 130 প্লাস মাইনাস পেয়ে যাবে। অন্যান্য কাস্টমার মানে যেখানে ব্যাটারি বানায় অনেকে ক্লেম করে যে ধরো 140 কিলোমিটার বললো বা 130 কিলোমিটার বললো, সেগুলো যেতে চায় না। বাট আমরা যদি বলি যে 130 মিনিমাম পাবেই, যে সিঙ্গেল এজি চালায়। বাট সে বাকিটা তার চালানোর উপর, কন্ডিশনের উপরে মাইলেজ ওঠানামা করে। এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমরা যে সেলগুলো ইউজ করেছি এগুলো সব নিউ এনার্জির সেল। এগুলোর দেখবেন 1.7 তার মধ্যেই থাকবে। এখন কিছু কিছু সেল আবার সব এখন নিয়ে এসছে সব কালার চেঞ্জ করে, হলুদ কালার, সবুজ কালার, এটা ধরো গ্রিন কালার, সবুজ কালার বা হলুদ কালার আর নীল কালার দেখবেন নতুন উঠেছে আবার। সেগুলো কি সব 5C ব্র্যান্ড ফ্র্যান্ড করে চালাচ্ছে। আপনাদের সবসময় একটাই বলবো যে আপনারা সবসময় আয়ারটা দেখবেন। ব্যাটারির মেইন হচ্ছে আয়ার। আপনার 5C, আপনার গায়ে তো আমাদের গায়ে কিছুদিন পরে এদের গায়ে লিখে দেওয়া থাকবে 7C। আপনার আরো 1 বছর পরে যাবেন তখন 10C। সেগুলো কি 10C, 5C, 7C? এর বোঝার সবথেকে আপনাদের সবথেকে বেস্ট উপায় হচ্ছে আয়ারটা চেক করবেন। আপনারা যেখানেই ব্যাটারি বানান না কেন, আয়ারটা সবসময় চেক করবেন, যেন ব্যাটারির লাইফ সাইকেল কিন্তু আয়ার উপরেই ডিপেন্ড করে। যত লংজিভিটি হয়, ব্যাটারি যত থাকে, তখন তার আয়ারটা তখন আস্তে আস্তে বাড়তে থাকে। যে ব্যাটারির আয়ার যত কম থাকবে সেই ব্যাটারি তত ভালো। আয়ার যত বাড়তে থাকবে ব্যাটারির কোয়ালিটি আস্তে আস্তে খারাপ হতে থাকে। আয়ারের ফুল ফর্ম হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। এই ব্যাটারির একটা সিঙ্গেল পিসের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, এটা আপনার মেন ভাবার বিষয়। আর যত ব্যাটারির লংজিভিটি হবে, আপনি চার্জ ডিসচার্জ করবেন, আস্তে আস্তে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ওই জন্য বলে আয়ার। ইন্টারনাল রেজিস্ট্যান্স সবাই তো বলতে পারে না, শর্টে আয়ারটাকে তুলে ধরা হয় এখানে। এখানে দুটো ব্যাটারি করা হচ্ছে। এটা একটু বাইরে যাবে, এটা আপনার বর্ধমানে, সম্ভবত বর্ধমানে দাদা অ্যাডভান্স করেছেন। এটা বর্ধমানে যাবে। আর এটা আমার একটা ফ্রেন্ড, সেও ফার্স্ট আমার ইউটিউব ভিডিও দেখে এসেছিল, আমাকে হয়তো চিনতো না। বাট পরে দেখলাম যে আমার সে ক্লাসমেট ছিল, এটা একজন সার্ভিস করে, সে দাদা পুলিশের, সেই ব্যাটারিটা নিচ্ছে। তার একটু লং এ যাওয়ার প্রয়োজন হয়, সে বলছে দাদা আমি যেন বাড়ি থেকে আমার যেখানে ডিউটি আছে সেটা যেন আমি যাতায়াত করতে পারি, সেই জন্য তার জন্য এই বড় ব্যাটারিটা করে দেওয়া হচ্ছে। এটা 60 ভোল্ট 45 অ্যাম্পিয়ারের এটা ব্যাটারি। এটা সে অনায়াসে, সে বলছে আমার 100 প্লাস করলে হলে হবে। তো আমি ধরেন 100 প্লাসের জন্য সেটাকে আমি 60 ভোল্ট 35 সাজেস্ট করলাম যে আপনার তুই এই ব্যাটারিটা নে, এটাতে সার্ভিসটা বেশি ভালো হবে। এটা বিএমএস লাগানো, বাকি দুটো ব্যাটারি দেখছেন স্পট কমপ্লিট। তো বিএমএস দুটো লাগানো হবে। তারপর এর থেকে যে সেফটির জন্য ইপক্সি শিট, বার্লি পেপার, ফিলামেন্ট টেপ যেগুলো এক্সট্রা দিতে হয়, তারপরে আপনার হিটিং র্যাপ দিয়ে তারপরে একটা বক্স দিয়ে তারপর এটাকে ডেলিভারি করা হবে দুটো ব্যাটারিতে। আর আপনাদের কাছে আরেকটা বিষয়, যেটা হচ্ছে এই ব্যাটারিগুলো আপনারা যেখান থেকে নিচ্ছেন না কেন, যার কাছ থেকে নিন, আপনি আমার কাছ থেকে নিন বা যেখান থেকে নিন না কেন, আপনারা সবসময় ব্যাটারির আয়ারটা জিজ্ঞাসা করবেন যে দাদা আপনার ব্যাটারির আয়ার কত? ওই 5C, 3C, 2C বলে না। এটা হচ্ছে A গ্রেডের যেন সেলটা হয়, আর ব্যাটারি যেন রিফারবিশ না হয়। অনেক সময় কিন্তু রিফারবিশ সেল দিয়েও কিন্তু এখন ব্যাটারি বানিয়ে দিচ্ছে। মানে আপনি দেখবেন যে এই ব্যাটারির উপরে এই ব্যাটারিগুলো না, এটা উপরটা পুরো ফ্রেশ থাকে। আপনাকে যেমন একটা দেখাই আমি, এই দেখুন। এই ব্যাটারি নতুন ব্যাটারি হলে এরকম মাথাটা পুরো ফ্রেশ থাকবে, নিউ সেল হলে। বাট যেগুলো পুরনো সেল, সেগুলো মাথায় এই নিকেল স্টিল যখন ব্যবহার করা হয় না, সেগুলো আপনার মাথায় থাকবে। আর যে তুলতে যায় কেউ, তাহলে এটা ঘষা মতো থাকবে, এটা স্ক্র্যাচ থাকবে, তাহলে বুঝবেন এটা রিফারবিশ সেল। ওই আপনি চেষ্টা করবেন যে রিফারবিশ সেল দিয়ে আপনি ব্যাটারি বানাবেন না, নতুন সেল দিয়ে ব্যাটারি বানান, 6-7 বছর চোখ বন্ধ করে চালাবেন। মানে এগুলো লাইফ সাইকেল কোম্পানিও বলে দিচ্ছে 3000 লাইফ সাইকেল। এগুলো আপনার 3000 দরকার নেই, আপনি যে একটু কমও ধরেন 2000 দেন, তাও হিসেব করে দেখেন আপনার 6-7 বছর ইজি চলবে, আপনার কোনো সমস্যা নেই। আর আপনারা এখন দেখছেন আয়রন থেকে ফসফেটটা কিন্তু বেশি চলছে কিন্তু, কারণ মেন হচ্ছে লংজিভিটি। কাস্টমার চায় যে আমি একবার ইনভেস্ট করবো, লংজিভিটি যেন বেশি পাই। আর এখন দেখবেন একটা ভালো সেল আয়রনের যে দাম পড়ছে, ফসফেটও প্রায় সেম দাম চলে এসছে। ওই জন্য এখন কম্পারিজনটা ফসফেটের দিকে বেশি চলছে। আগে যখন আপনি লিথিয়াম ব্যাটারি যখন আগে যখন নিতেন তখন প্রচুর দাম ছিল, বাট এখন অনেক কম। আর আপনারা সবসময় এটা বলবো, আমরা যে কজন বাইরে থেকে দেখছেন, আপনারা জিজ্ঞেস করেন যারা অ্যাডভান্স কত করতে হবে, কিছুই না।
প্রথমে আপনি ব্যাটারি নেবেন, ব্যাটারির জন্য আপনি ৫,০০০ টাকা অ্যাডভান্স করবেন। আপনার ২০,০০০ টাকা না, ৩০,০০০ টাকা না, মানে ২৫,০০০ টাকা না, ১০,০০০ টাকা না, আপনি ৫,০০০ টাকা অ্যাডভান্স করুন। যেদিন মালটা আপনার ডেলিভারি হবে বাকিটা সেদিন করবেন। আপনার আগে পয়সা দিতে হবে না। অনেকে আছে যে আগে পয়সা নিল, পয়সা নেওয়ার পর ফোন ধরছে না, কল তুলছে না, ফুল টাকা নিয়ে নিয়েছে কিন্তু আপনার কাছ থেকে। ফোন ধরবে না, কল ধরবে না, আপনাকে হয়রানি করেই যাবে। সেজন্য আপনার সেই সমস্ত জায়গা থেকে দূরে থাকবেন। যে কাস্টমার যে কোনো একটা যে বলে যে দাদা আপনাকে ২০,০০০ টাকা পেমেন্ট করে দিই বা ফুলটা পেমেন্ট করে দিই, ভাববেন সেখানে ঘাপলা আছে কিন্তু। সোজা কথা বলছি আপনাদের। প্র্যাকটিক্যাল এগুলো হয়েছে। একটা কাস্টমার শুনলাম, শুনে প্রচন্ড খারাপ লেগেছে। সেও মানে সে নিয়েছে, আপনার ভিডিও দেখেছেন, কিছুদিন আগে একটা ভিডিও এসেছিল আমার চ্যানেলে না, অন্য একটা চ্যানেলে। ৭২ ভোল্ট ৬০ অ্যাম্পিয়ার একটা ব্যাটারি ছিল দাদা। দাদা ব্যাটারিটা নিয়েছে ৭২ ভোল্ট ৬০ অ্যাম্পিয়ার। দাদা ১ম এ কল করেছে, দাদাকে ব্যাটারির দামটা বলেছে নাকি ৫০,০০০ টাকা। একটা লিথিয়াম ব্যাটারি ৫০,০০০ টাকা দাম চেয়েছে ভাইয়ের কাছে। এবার ও তাও বলছে দাদা ঠিক আছে। সে ৩ ভাগে ২ ভাগ টাকা পেমেন্ট করে দিয়েছে। পেমেন্ট করার পর সে দাদা বলছে যে, দাদা ১ সপ্তাহ টাইম দিয়েছে। সে হতেই পারে ১ সপ্তাহ টাইম লাগে বড় ব্যাটারি। ১ সপ্তাহ হয়ে গেল, ১০ দিন হয়ে গেল, ১২ দিন হয়ে গেল, ১৫ দিন হয়ে গেল। তাও দাদা নাকি ব্যাটারিটা দিচ্ছে না। তখন দাদা বলছে, দাদা আমার তো কাজের জন্য, সে ডেলিভারি কাজ করে। বলছে, দাদা আমার কাজের জন্য ব্যাটারিটা দিন, আমি কতদিন ওয়েট করব? কিন্তু সে বলে আজকে দিয়ে দিই, কাল দিচ্ছি। আজকে এখনো হয়নি, সেল পাওয়া যাচ্ছে না, এরকম করে প্রায় ২০ দিন মতন নিয়ে চলে গেছে। তারপর যখন দাদা রাগারাগি করলো, তখন লাস্টে ব্যাটারিটা পেল। সে তো দাদা আগে ৩০,০০০ অ্যাডভান্স করেছে, ২০-৩০,০০০ অ্যাডভান্স করে দিয়েছে। এখন তাহলে বাধ্য হয়ে তো নিতেই হবে। যখন দিচ্ছে না, দাদা আমাকে প্রায় ১৫-২০ দিনের মাথায় আর আমার ভিডিও দেখেছে। আমার ভিডিও দিয়ে আমাকে ফোন করেছে। ফোন করে বলছে, "দাদা এরকম ব্যাপার, আমাকে তো ব্যাটারি দিচ্ছে না, আপনি এখানে নিলে হবে?" আমি বলছি, "হ্যাঁ, হবে।" তখন দাদা খুলে বলছে, "দাদা এরকম আমি এক জায়গায় অ্যাডভান্স করেছি।" আমি, "দেখুন, অ্যাডভান্স তো করেছেন, এখন আপনি ওখান থেকে নিলেই ভালো হবে।" কিন্তু তারপরে দাদা যখন ব্যাটারিটা পেল, তখন দাদার যে সাইজটা বলেছিল, দাদার যে স্কুটির সাইজটা, সেটা সে ম্যাচিং করেনি। সে তার নিজের মতো ইচ্ছে মতো একটা ব্যাটারি বানিয়ে দিয়েছে। বড় সাইজ একটা ব্যাটারি বানিয়ে দিয়েছে। আমাকে বলল যে, "দাদা এই সেল দিয়ে, এতগুলো সেল দিয়ে তৈরি করেছে। আমার এই সাইজটা কি হতো না?" আমি বলছি, "হ্যাঁ, অবশ্যই হতো।" আমি হিসাব করলাম, ক্যালকুলেশন করলাম। "হ্যাঁ, দাদা আপনার অবশ্যই হয়ে যেত ওর মধ্যে।" বলছে, "দাদা দেখুন, আমাকে তো এরকম করবেন না। আমার নতুন গাড়ি, এখন বলছে আপনাকে কেটে ঢুকাতে হবে।" আর প্রতিটা বাইক সবার এমনি শখের বাইক হয়। সে একটা নিচের পা দিয়ে হয়, কিন্তু পুরো চেসিস যদি কাটতে হয়, তো সবারই একটা মায়া লাগে। আর দাদা আমাকে বলল, "ঠিক আছে।" আমি বললাম, "ঠিক আছে, আপনার ব্যাটারি ঠিক করে দেবো। আপনি যদি ব্যাটারিটা খুলে দেখেন তো আপনার সেল কতগুলো আছে কাউন্ট করার জন্য।" দাদা ব্যাটারিটা খুললো। আপনি শুনে অবাক হবেন। দাদা বলছে, "সব ব্যাটারিগুলো এক ব্র্যান্ডের সেল দেইনি ও। কিছুটা বললাম না 5 সিকোয়েন্স লিখে দিয়েছে, কিছু মানে হলুদ কালার আর সবুজ কালার মিশিয়ে, মানে সেই ২ রকম ৩ রকম কালার মিলিয়ে ব্যাটারি তৈরি করেছে। না তার আয়ার ঠিক আছে, না তার কিছু ঠিক আছে।" আপনার বলুন, আপনি একটা ৫০,০০০ টাকার মতো টাকা দিয়ে একটা ব্যাটারি বানিয়ে নিয়ে এসেছেন যেখান থেকে, আপনি যে ব্যাটারিটা খুলে দেখেন, যেখানে সেলগুলো সব ২-৩ রকম সেল আপনি মিশিয়ে কাজ করিয়ে সেরকম একটা সেল আপনি পেয়েছেন। আপনার সত্যি কষ্ট হবে কিনা বলুন? দাদা প্রচন্ড ভেঙে পড়েছিল। আমি দাদাকে বললাম, "দাদা দেখুন, দাদা আর কি করবেন? হয়ে গেছে।" এখন দাদা বলছে, "দাদা ব্যাটারিটা এখন আপনি আবার নতুন করে খুলুন, এখন আরেকটা শুরু করে সেটাই।" কিন্তু যে ভদ্রলোক বানিয়েছেন, তিনি আবার আমাকে অন্য একজনের ব্যাটারি ছিল, তার চ্যানেলে আমি দেখেছিলাম। সে বলছে, "এ দেখুন এখানে এই একটা সেল দিয়েছে।" মানে অন্য একজনকে বানিয়েছিল, তিনি তার চ্যানেল নিয়ে এসে বলছে, "দেখুন এটা, এ দেখুন দাদা, আপনার সমস্যা হয়তো সেল ছিল না, সে মানছি। কিন্তু আপনি হয়তো ওয়েট করতে বলতে পারতেন, দাদা সেল নেই।" কারণ দাদা যে ভদ্রলোক ব্যাটারিটা বানিয়েছেন, সে তো তার একবারের জন্য বা সঞ্চয় দিয়ে তো বানিয়েছেন। সেভিং করার জন্য, সে ডেলিভারির জন্য বাড়িটা বানিয়েছেন। খুব কষ্ট করে এটা টাকাটা দিতে হয়েছে। তারপরেও তার সঙ্গে এমনটা হলো না, সত্যি খারাপ লাগছে। ওইজন্য বলছি, যেখান থেকেই ব্যাটারি বানাবেন, পারবেন তো ভিডিও কলে বলবেন যে, "দাদা ব্যাটারিটা ভরার আগে আমাকে ভিডিও কলে দেখান। সেলগুলো কেমন আছে?" আর পুরো টাকাটা সবসময় দেবেন না আপনারা। ফুল টাকাটা যেখানেই যাচ্ছে, বলবেন যে আপনার টাকা নিয়ে আপনি ভিতরে গিয়ে পরে তো আর করতে পারবেন না আপনি আর। ওইজন্য বলছি, আপনি মিনিমাম ৳৫,০০০ দিয়ে বুকিং করবেন। তারপরে বাকি ডেলিভারি। কারণ আপনি ব্যাটারি নিতে আসছেন। তো এত ভয় কিসের তার? ওইজন্য বলছি, যেখানেই ব্যাটারি বানাবেন, সাবধানে বানাবেন। আর যেন আপনার লস না হয়ে যায়। কারণ এখন কিন্তু ডুপ্লিকেট মার্কেট ভরে গেছে এখন। ওইজন্য বলছি, কিন্তু বললাম না, কিন্তু কি করে বুঝবেন বলুন? ওইজন্য বলছি, যখন থেকে বানাবেন ভিডিও কল নিয়ে তারপরে ব্যাটারিটা তৈরি করেন সেখান থেকে। এই আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল এটাই, যে আপনাদের সতর্ক করার জন্য। যে আপনার এখন কিন্তু অনেকে স্ক্যাম করছে, যে আপনাকে বাইরে এক সেল দিচ্ছে, ভিতরের দিকে এখানে সব ডুপ্লিকেট সেল ঢুকিয়ে দিচ্ছে আপনাকে। ওইজন্য সবসময় ভালো বিশ্বস্ত জায়গা থেকে আপনি ব্যাটারিটা বানাবেন, যেন আপনার এরকম দাদার মতো যেন ঠকতে না হয়। সত্যি দাদা একটা ৫০,০০০ মতো ব্যাটারি বানিয়ে দাদা পুরো ঠকে গেল একদম ব্যাটারিটা। না ব্যাটারিটা ভবিষ্যতে আপনি বলুন, নিজে বলুন। ধরো এখানে একরকম সেল আছে, এখানে আরেক রকম সেল আছে। এরকম যদি সেল বানিয়ে দেয়, আপনার ঠিকমতো ম্যাচিং হবে আপনার ব্যাটারিটা? আপনার সার্ভিসই দেবে না তো আপনার। ওটা ১ বছর পর থেকে আপনার প্রবলেম হওয়া শুরু করবে আপনার ব্যাটারিগুলো।
এখন নতুন আছে ঠিক হচ্ছে, কিন্তু ১ বছর পর থেকে এই ব্যাটারির সঙ্গে এই ব্যাটারি ম্যাচিং হবে না। তখন আবার ডিস্টার্ব হওয়া শুরু হবে। তো বেশি আর কথা বাড়াবো না। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আপনারা যদি এরকম ব্যাটারি বানাতে চান তাহলে আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেন সবার কাছে যেন পৌঁছে যায়। অনেকে আছে যা আপনি যদি শেয়ার করেন তাহলে কিন্তু এরকম ঠগার হাত থেকে প্রচুর লোক কিন্তু লাভবান হবে। কারণ এখন কিন্তু এই লিথিয়াম ফসফেট ব্যাটারিটা কিন্তু খুব মার্কেটে জনপ্রিয় হচ্ছে। কারণ আয়ন প্রাইসেই তো ফসফেট হয়ে যাচ্ছে আপনার। একটা ভালো আয়ন। কিন্তু লোকাল আয়ন সে আপনার ১ বছর ওয়ারেন্টিতে নিলে সে আপনি ১০-১২ টাকাও পেয়ে যাবেন। একটু ভালো আয়ন মিনিমাম আপনার ২০,০০০ টাকাতে শুরু হয়ে যাচ্ছে আপনার। যেটা আপনার ৭০-৮০ কিলোমিটার চলবে। সিরিয়াস বলছি, আপনি একটা ২০,০০০ টাকা ইনভেস্ট করবেন, আপনি ৫-৬ বছর ৭০-৮০ কিলোমিটার চালাতে পারবেন, এরকম একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি সত্যি বানানো যায়। হয়তো অনেকে বেশি নিচ্ছে, ২৫,০০০ ৩০,০০০ নিচ্ছে, অত টাকা লাগে না দাদা। আপনার ব্র্যান্ডের জায়গা থেকে নেবেন, হয়তো যে লোকাল থেকে সেল নিচ্ছে সে দাম দিয়েই নেবে। যারা ব্র্যান্ডে যারা প্রফেশনালি করছে তারা কিন্তু লোকাল থেকে মাল নেয় না। আপনার বাইরে থেকে মাল আপনি হয়তো ইম্পোর্টকে এই সেলগুলো সবই আসে চায়না থেকে। আপনার চায়না থেকে মাল যারা তোলে তাদের রেট প্রচন্ড কম হয়। ওইজন্য বলছি আপনার লোকাল যারা কলকাতা থেকে মাল তোলে তাদের রেটটা অনেক হাই থাকে। কারণ তারা অনেক কলকাতা থেকে দেখুন ১ নম্বর কলকাতাতে খানিক মার্জিন রাখে বিক্রি করে। ওদের কোয়ালিটি ভালো হয় না। কিন্তু আপনারা সবাই চেষ্টা করবেন যে একটা ভালো জায়গা থেকে ব্যাটারিটা বানানোর জন্য। তো আর বেশি কথা বাড়াবো না। ভিডিওটা অনেক লং হয়ে গেল। তো ভিডিওটা একটু শেয়ার করবেন সবার কাছে যেন সবার কাছে পৌঁছে যায় এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ।